দাঁড়িয়ে আছি মসজিদে জিন, একটি ঐতিহাসিক মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মসজিদ। পবিত্র কাবা শরীফের উত্তর দিকে জান্নাতুল মুআল্লা কবরস্থানের পাশেই অবস্থিত ঐতিহাসিক মসজিদে জিন। ইসলামের সূচনালগ্নে একদল জিনের ইসলাম গ্রহণ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দেওয়ার অনন্য স্মৃতি বহন করছে এই স্থানটি। মক্কার প্রাচীন জনপদ ও পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে মসজিদে জিন। ইসলামের ইতিহাসে এটি মসজিদে বায়াত নামেও পরিচিত। নবুয়তের 10ম বছরে তায়েফ থেকে ফেরার পথে বা কোনো এক গভীর রাতে এ স্থানেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা। সিরাত গ্রন্থের বর্ণনা অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন, তখন একদল জিন তার সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে এবং নিজেদের কওমের কাছে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়। পবিত্র কোরআনের সূরা জিন এই ঘটনারই পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল। এই মসজিদে বসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন এবং তাদের দ্বীনের শিক্ষা দিতেন। বর্তমানে এই সুন্দর মসজিদটি হাজীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। মসজিদুল হারামের একদম কাছে হওয়ায় প্রতিদিন কয়েক হাজার হাজী এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করতে আসেন। আধুনিক মক্কার ব্যস্ততম রাস্তার পাশেই এই মসজিদে জিন যেন এক আধ্যাত্মিক প্রশান্তির কেন্দ্রবিন্দু। এই মসজিদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানবজাতির জন্যই নন, বরং তিনি এসেছিলেন তামাম মাখলুকাত ও জগৎসমূহের রহমত হিসেবে। হজের এই পুণ্যময় সময়ে হাজীদের পদচারণায় মুখরিত থাকে ইসলামের এই ঐতিহাসিক সাক্ষীটি। মসজিদে জিন, এই মসজিদটি মসজিদুল হারামের কাছে হওয়ায় প্রতিদিন শত শত উমরা পালনকারী ও হজযাত্রীরা এই মসজিদে দেখতে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য এই মসজিদটি সম্পর্কে তারা আলোচনা করেন এবং 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন। মুফতি আব্দুল্লাহ তামিম, মসজিদে জিন, মক্কা, সৌদি আরব।